আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠে তারপরে নামাজ পড়ে চলে আসলাম ছাদে, কারণ এই ফুলগুলা কালকে রাতে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখছিলাম, ভাবছি বৃষ্টি হবে, বাট বৃষ্টি হয়েছে, অল্প হয়েছে। তো সকালবেলা এসে পলিথিনগুলো খুলে দিছি। আসলে আমার ড্রাগন গাছে না বারবারই ফুল দেয়, বাট সেটা আর টিকে না। তো এই তো দেখেন আমার ছাদ বাগান সব দিক দিয়ে মানে কী কী আছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে সকাল সকাল ফুল দেখানোর কারণ হচ্ছে আপনাদেরকে তো দূর থেকে দেওয়ার মতন কিছুই নেই, তো ফুলের শুভেচ্ছা দিলাম। কারণ এই ইউটিউব জগতে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, তো সেই ভালোবাসার উপহার স্বরূপ আপনাদেরকে ভালোবাসা দেই এবং এই ফুল দেখাই, এটাই করতে পারি, আর তো বাড়তি কিছু করতে পারি না। যেহেতু আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। পূর্ণ হয়েছে কালকে, বাট বয়ে বলি নাই, কারণ দেখা গেছে কি সাবস্ক্রাইবার হয় বাট আবার কেটে নিয়ে যায়, এ কারণে আর বলা হয় না। তো আজকে যেহেতু না এখন পর্যন্ত আছে, তো আপনাদের সাথে সে কারণে বললাম। আর ইউটিউব জগতে জানি না কতদিন টিকে থাকতে পারবো, এটা হচ্ছে অনেক ধৈর্যের বিষয়। আমি মনে করি ইমোশন নিয়ে খেলার বিষয়। যখন ওয়াচ টাইমটা কেটে নেয় তখন অনেক বেশি কষ্ট লাগে। আমার সাবস্ক্রাইবার কেটে নিলেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় ওয়াচ টাইম কেটে নিলে। যেহেতু ওয়াচ টাইম টোটালি হইতেই চায় না, তো সেই হিসেবে তো ওয়াচ টাইম কেটে নিলে অনেক বেশি কষ্ট হয়। আর সাবস্ক্রাইবার কেটে নিলে একবার সাবস্ক্রাইব কেটে যায় আবার ঠিক হয়ে যায়, তার জন্য তেমন একটা খারাপ লাগে না। আর এই জগৎটা মনে হয় না আমার জন্য আমি বেশি দিন টিকে থাকতে পারবো, কারণ দেখা গেছে কি একটা ভিডিও দিলে বা আপনারা যারা যারা আমাকে কমেন্ট করেন তাদের আইডিতে আমারও যেতে হয়, আপনাদের ভিডিও আমার দেখতে হয়, যেহেতু আপনারা আমার ভিডিও কষ্ট করে দেখেন, তো আমারও ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করতে হয়। আর আমার বাচ্চারা যেহেতু এখনও ছোট, ওদের পড়ালেখার দায়িত্ব আমার উপরে। তো দেখা গেছে ওদের পড়ালেখা আবার একটু ঢিলায় পড়ে যায়। যেহেতু আমি ভিডিওটা বিকালে আপলোড দিই, তো সন্ধ্যাবেলায় আপনারা যারা যারা কমেন্ট করেন আমি তাদের কমেন্টের উত্তর দিই, তাদের ভিডিও আবার আমি গিয়ে দেখি। তো এই যে আমার সময়টা যাচ্ছে, এই সময়টা কিন্তু আমি বাচ্চাদেরকে টোটালি দিতাম, পুরো সময়টা ওরাই পেত। বাট এখন দেখা গেছে কি ওদের পড়াশোনার একটু হলেও ক্ষতি হচ্ছে, এটা মা হিসাবে আমি বুঝতে পারি। আর আমি যেহেতু ওদের পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস, ওদের এই বয়সে পড়াশোনার টাইম, দেখা গেছে এই বয়সটা চলে গেলে আর পড়াশোনা হবে না। আলহামদুলিল্লাহ আমিও স্কুল জীবনে মোটামুটি ভালো ছাত্রী ছিলাম, তো সেই হিসেবে আমিও চাই আমার বাচ্চারা পড়াশোনা করুক, সেটা ভালোভাবে করুক। ক্লাস গনে গনে মানে পরীক্ষা দিলে তো হবে না, আর উপরে ক্লাসে উঠলে হবে না, তো প্রপার এই বয়সে সব কিছু শিখতে হবে ওদেরকে। তাই আমার কেন জানি মনে হচ্ছে একটু হইলেও ওদের পড়াশোনাটার ক্ষতি হচ্ছে। আমি মা হিসেবে হয়তো একটু হইলেও ওদেরকে মানে ওদের কাছ থেকে সময়টা তেমন একটা দিতে পারতেছি না। আগে যেমন ভালোভাবে দিতে পারতাম, কেয়ার করতাম মানে পড়াশোনার ব্যাপারে, এখন হয়তো একটু হলেও ঢিলা যাচ্ছে। আর নামাজের কথা না হয় বাদই দিলাম, এখন দেখা গেছে একটা ভিডিওর টাইটেল কি হবে, ডেসক্রিপশানে কি লিখবো, এগুলো না সারাদিন টেনশন করতে হয়, বা কি বলবো এগুলো সারাদিন টেনশন করতে হয়। তো একটু নামাজও মনে হয় যে অমনোযোগী আমি হয়ে গেছি। আসলে এই জগৎটা হয়তো বা আমার জন্য না, আমি হয়তো বা খুব একটা ধৈর্য ধরে থাকতে পারবো না এখানে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার রান্না শেষ। আপনারা যারা আমাকে ভালোবেসে সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওতে এসে লাইক এবং কমেন্ট করে যাবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন